শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল করেছেন গত সেপ্টেম্বর মাসের 18 তারিখ। আমি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির একজন ভক্ত এবং তার হাতে বায়াত গ্রহণকারী একজন তার মুরিদ, এবং তিনি আমাকে আধ্যাত্মিকতার পথে মেহনত করার অনুমতি দিয়েছেন, খেলাফত প্রদান করেছেন। সারা দেশবাসীর সঙ্গে আল্লামা আহমদ শফির ইন্তেকালে আমরাও শোকাহত এবং শোকাভিভূত। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় থেকে আমরা এমন একটি গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে যেই মহলটি তার জীবদ্দশায়, তার অন্তিম সময়ে তার ইমেজ এবং তার ব্যক্তির যে সম্মান সেটাকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার অপচেষ্টা যারা লিপ্ত ছিল, আল্লামা আহমদ শফির ইন্তেকালের পরেও তারা তার ইমেজকে পুঁজি করে এখনো পর্যন্ত ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার অপচেষ্টার সেই বিপজ্জনক পথ থেকে ফিরে আসেনি। বরং বিস্ময়করভাবে তারা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির যে মৃত্যুকে, তার মৃত্যু পরবর্তী সময়ে তার পরিবারের প্রধান অভিভাবক আল্লামা আহমদ শফির বড় ছেলে, তিনি একটি নিজস্ব বক্তব্যের মাধ্যমে জাতির সামনে তার পিতার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে আখ্যায়িত করেছেন, এবং আল্লামা আহমদ শফির তার হাতে গড়া যেই মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। অথচ মৃত্যুর এতদিন পরে আজকে একটি স্বার্থান্বেষী মহল তারা দেশ এবং জাতিকে বিভ্রান্ত করবার জন্য আল্লামা আহমদ শফির মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে তার মৃত্যুর জন্য একটি হত্যা মামলা দায়ের করেছে। আমি বিস্মিত হলাম এই কথা জেনে যে সেই হত্যা মামলার মধ্যে 36 জন আসামি করা হয়েছে, 36 জনের মধ্যে আমার নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ আমি আল্লামা আহমদ শফির মৃত্যুর পূর্বকার সকল পরিস্থিতিতে কখনোই আমি তার কাছাকাছি বা তার পাশাপাশি কোথাও ছিলাম না। কেন তারা এই ঘটনাটি ঘটালো? আমার নাম সেখানে অন্তর্ভুক্ত করার দ্বারাই তাদের আসল উদ্দেশ্যটি এখানে স্পষ্ট হয়ে যায়, যে আসলে তারা আমাদেরকে ঘায়েল করতে চায়, বিশেষ করে আমাকে আক্রমণ করে আমাকে তারা ঘায়েল করতে চায়। আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তাদের কার্যক্রম, এর মাধ্যমে জাতির সামনে তাদের প্রকৃত পরিচয় ফুটে উঠেছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালকে কেন্দ্র করে, তার মৃত্যুর পরে তাকে কেন্দ্র করে, তাকে পুঁজি করে তাদের স্বার্থের এই খেলা, এটা কোনোভাবেই এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বরদাস্ত করবে না। আজ আমাকে এই ধরনের আল্লামা আহমদ শফির মতো আমাদের প্রাণপ্রিয় একজন ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী করে তার হত্যাকারী হিসেবে আমাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, আদালত সেই মামলাকে আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য সেটিকে পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছে। আমি আশা করি যে পুলিশের সেই ইনভেস্টিগেশনের প্রাথমিক তদন্তের মাধ্যমেই মামলাটি খারিজ হয়ে যাবে, এবং আমাদের বিশেষ করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগের ন্যূনতম কোনো সত্যতা এখানে নেই, এবং সেটার প্রমাণও তারা পাবেন না। সুতরাং তারা যেই কাজটি করলেন, ঘৃণ্য এই কাজের জন্য তারা আমাকে আল্লামা আহমদ শফির মতো একজন মহান ব্যক্তির মৃত্যুর জন্য হত্যাকারী হিসেবে দায়ী করে তারা মূলত আমার মানহানি ঘটিয়েছে, আমাকে আক্রমণ করেছে অন্যায়ভাবে। আমি ইনশাল্লাহ এই মামলার পর আইনজীবীদের সাথে আলোচনা করে অন্যান্য দায়িত্বশীল এবং ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবো ইনশাল্লাহ।